হরে কৃষ্ণ। আজকের দিনে আমরা জীবনে অনেক কিছু নিয়ে চিন্তা করি, পড়াশোনা, কেরিয়ার, অর্থ, সম্পর্ক, সব কিছু নিয়ে। কিন্তু একটা জিনিস আছে যেটা আমরা প্রায়ই অবহেলা করি, অথচ সেটি আমাদের জীবনের সবচেয়ে বড় ভিত্তি। সেটি হলো চরিত্র। আমরা ভাবি এটা একটু করলে কিছু হবে না, এটা ছোট্ট একটা ভুল, কিন্তু ধীরে ধীরে এই ছোট ছোট ভুলই আমাদের চরিত্রকে বদলে দেয়। শাস্ত্র এই বিষয়ে খুব সুন্দর একটি সুভাষিত আমাদেরকে শোনাচ্ছেন। সংস্কৃত সুভাষিতে বলা হচ্ছে, যথা হি মলিনের বস্ত্রৈ যত্র কুত্রোপবিশ্যতে বৃত্ততশ্চলিতোপ্যেবং শেষম প্রীতম ন রক্ষতি। যে যেমন একটি ময়লা কাপড় পরা ব্যক্তি যে কোনো জায়গায় বসে যাবে, বসতে দ্বিধা করবে না। কাপড় ময়লা আছে, হ্যাঁ মাটিতে বসে গেলাম, যে কোনো জায়গায় বসে গেলাম, দ্বিধা করবে না। তেমনি যার চরিত্র নষ্ট হয়ে গেছে সে আর খারাপ কাজ করতে দ্বিধা করবে না। বুঝার চেষ্টা করুন, খুব সুন্দর একটি শ্লোক, কতটা বাস্তব কথা। আমরা সবাই জীবনে এই অভিজ্ঞতা পেয়েছি। ধরুন আপনি নতুন জামা পরে, নতুন কাপড়, নতুন পাঞ্জাবি, নতুন কুর্তা পরে বেরিয়েছেন। আপনি খুব সাবধানে চলছেন, কোথাও যেন ময়লা না লাগে, কাদা না লাগে, খুব সতর্কভাবে আপনি আপনার নতুন কাপড়, পুজোতে কাপড় পরেছেন, দিওয়ালির কাপড় পরে আপনি বাইরে বেরিয়েছেন, সাবধান চল, নতুন কাপড়টা যেন নোংরা না হয়। কিন্তু যদি হঠাৎ করে কাদা লেগে যায়, কেউ যাচ্ছে হঠাৎ করে কাদা ছিটে পড়ে গেল, তখন কি হবে? আপনি একটু গজগজ করবেন, করবেন, কিন্তু পরে ভাববেন কি যা হওয়ার তো হয়েই গেছে। এরপর কি আপনি আর সতর্ক থাকবেন? না, এরপর আপনি স্বাভাবিক হয়ে যাবেন। ঠিক আছে, অলরেডি নোংরা হয়েই গেছে কাপড়, কাদা লেগেই গেছে, তা আর কি লাগুক। আপনি আর ততটা সাবধান থাকেন না। আপনি ভাবেন নষ্ট তো হয়ে গেছে, এখন আর কি হবে। ঠিক একই জিনিস ঘটে আমাদের চরিত্রের ক্ষেত্রেও। যতক্ষণ চরিত্র পরিষ্কার থাকে আমরা সাবধান থাকি, আমরা ভুল কাজ করতে দ্বিধা করি, লজ্জা পাই, ভয় পাই, লোকে কি বলবে, সবাই জানলে, না আমি মিথ্যে বলবো না, কখনো কোনো চরিত্রর খারাপ কাজ করব না, বদনাম হবে, অপমান হবে, ছি 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 ছি। কিন্তু যদি একবার সেই সীমা ভেঙে যায়, একবার যদি আমরা নিজের নীতি থেকে সরে যাই, তখন সেই বাধাটা আর থাকে না। তখন আমরা আবার ভুল করতে সহজ বোধ করি, আমরা কমফোর্টেবল হয়ে যাই ভুল করার জন্য বা খারাপ একটা কিছু করার জন্য, অন্যায় পথে যাওয়ার জন্য। এভাবেই ধীরে ধীরে পতন ঘটে চরিত্রের। আপনার জন্য একটি বিশেষ সংবাদ, আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরও বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। আজকের যুব সমাজের জন্য এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই চরিত্র গঠিত হয়। অনেক সময় বন্ধুর চাপে, পরিবেশের প্রভাবে বা কৌতূহল থেকে আমরা এমন কিছু করি যা আমাদের করা উচিত নয়। প্রথমবার আমরা দ্বিধা করি, এটা কি ঠিক? কিন্তু যদি আমরা সেই প্রথম বাধাটা ভেঙে ফেলি, প্রথম যে একটা বাধা আসে ভেঙে ফেলি, তাহলে দ্বিতীয়বার সেটা অনেক সহজ হয়ে যায়। আর এভাবেই মানুষ ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে। এই শ্লোকের সবচেয়ে বড় শিক্ষা হলো, চরিত্র রক্ষা করতে হলে শুরুতেই সাবধান হতে হবে। প্রথম ভুলটাই সবচেয়ে বিপজ্জনক, সেটি আমাদের ভেতরের বাধা ভেঙে দেয়। তাই বুদ্ধিমান মানুষ এই প্রথম ধাপেই নিজেকে থামিয়ে দেন। তিনি ভাবেন, আমি যদি এখন এটা করি তাহলে আমার ভবিষ্যৎ কি হবে। আজকের দিনে আমরা দেখি অনেক মানুষ বলে, সবাই তো করছে, এটা এখন স্বাভাবিক ব্যাপার। কিন্তু শাস্ত্র আমাদের শেখায় সবাই যা করছে তা সঠিক নয়। আমাদের নিজস্ব নীতি থাকতে হবে,
নিজস্ব সীমা থাকতে হবে। সেই সীমা একবার ভেঙে গেলে সেটা আবার গড়ে তোলা খুব কঠিন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চরিত্র একদিনে গড়ে ওঠে না, আবার একদিনে নষ্টও হয় না। ধীরে ধীরে তৈরি হয়, আবার ধীরে ধীরে নষ্ট হয়। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, আমরা কি বলছি, কি করছি, কি ভাবছি, সব কিছু মিলেই আমাদের চরিত্র তৈরি হয়। তো প্রশ্ন হলো, আমি কি আমার চরিত্রকে রক্ষা করছি? আমি কি এমন সিদ্ধান্ত নিচ্ছি যা আমাকে শক্তিশালী করবে, নাকি এমন কিছু করছি যা আমাকে দুর্বল করে দিচ্ছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ জীবনে সব কিছু হারালেও যদি চরিত্র থাকে তাহলে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। কিন্তু চরিত্র হারিয়ে ফেললে সব কিছু পেয়েও মানুষ ভেতর থেকে শূন্য হয়ে যায়। শেষ কথা হচ্ছে কি, যে ময়লা কাপড় একবার নোংরা হলে যেমন আর সহজে পরিষ্কার হয় না, তেমনি চরিত্র একবার নষ্ট হলে সেটাকে ফিরিয়ে আনা কঠিন। তাই বুদ্ধিমান মানুষ শুরুতেই সাবধান থাকে, নিজের সীমা রক্ষা করে, নিজের নীতিকে ধরে রাখে। আপনি নতুন কাপড় পরে এসছেন, বাইরে বেরিয়েছেন, মানে নতুন ভাব। একবার ময়লা হয়ে গেলে আবার হয়তো আপনি ধুয়ে নিতে পারেন, কিন্তু আবার যে নতুন ভাবটা থাকবে না, যে নতুন নতুন ওই ফিলিংসটা থাকবে না, নতুন কাপড় ফিলিংস থাকবে না। তো একবার চরিত্র নোংরা হয়ে গেলে আবার এটাকে ঠিক করা যাবে না, কঠিন কাজ। তাই যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমরা আমাদের চরিত্রকে রক্ষা করব। ছোটবেলা আমাদের শেখানো হতো, বলা হতো কি, when wealth lost, nothing is lost. Health lost, something is lost. Character lost, everything is lost. যে যখন আপনার টাকা পয়সা হারিয়ে গেছে, সমস্যা নেই, কিছুই হারায়নি, এগুলো পেয়ে যাবে, আবার টাকা পয়সা চলে আসবে। স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু চরিত্র হারিয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে, মানে সব গেছে তোমার। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদেরকে।